নমস্কার, আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম তোমাদের সঙ্গে। অনেক দিন বাদেই এলাম। আর আজকে গরমটা প্রচণ্ড পড়েছে, কিছু করতে ইচ্ছে করছে না। সেই জানলার কাছে দাঁড়ালাম, একটুখানি গাছগুলোকে দেখে মনটা ভালো করে নিলাম। কারণ ওদেরকে দেখলে সত্যি খুব ইয়ে লাগে। সবসময় তো ছাদে যাওয়া যায় না। পেঁপে গাছটা তো বেশ ছোটো ছোটো নতুন পেঁপে ধরেছে, এগুলো দেখলেও খুব ভালো লাগে। আর এইসব জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে আজকে কেউ নেই ঘরে, না রান্নাটা করবো, চলো দেখি রান্নাটা বসাই আগে। মনাদিন নাকি আজকে বাড়ি থেকে আসবে, সেই জন্য ও চলে গেছে তাড়াতাড়ি। আমাকেই একলা একটা রান্নাটা সারতে হবে না। আমি একটুখানি উচ্ছে করলাটা ভেজে উচ্ছে আলুটা দিয়ে করলাটা ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। আর একটু পাশে ভাতটা বসিয়ে দিলাম, ভাতে একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দিলাম, কাঁচা কুমড়ো। কুমড়োটা না খেতে খুব ভালো লাগে। আর এখানে এখনও সমস্ত ঘরের জিনিসপত্র পড়ে রয়েছে, গুছানো হয়নি। হাতে ভীষণ ব্যথা, শরীরটা খুবই খারাপ, তাই রান্নাবান্নার তো ইচ্ছে নেই। আর প্রত্যেক দিন তো মনাদির সঙ্গে থাকে, আজকে মনাদি নেই। আর এই যে ছানাটাও বসিয়ে দিলাম, ছানাটাকে কেটে নেবো, যদি খাবে কি না জানি না ওর বাবা। করে রাখলাম আমি। আর ডিমের ঝোলটা বসাবো বলে ডিম আলু টালুগুলো সব ভেজে নিলাম। আর খাবো তো শুধু দুজন, দুপুরবেলা কেউ তো নেই ঘরে। যাই হোক, রান্নাটা করে নিই। আর মনাদি সবসময় থাকে তো, তাই জন্য মনাদিকে ছাড়া যেন মনে হচ্ছে পারবো কি পারবো না পুরো রান্নাটা করতে। যাই হোক, এরকম করে রান্নাটা করছি, ঘর দুয়ারগুলো গুছাবো আস্তে আস্তে। সকালবেলা পুজো দিয়েছি, কিছুদিন ধরে এত গরম পড়েছে আর হাতে এত ব্যথা হয়েছে না, সকালবেলা উঠে এখন আর মর্নিং ওয়াকটাও করতে যাই না। ছেলেমেয়েরা বলছে মা তুমি মর্নিং ওয়াকে যাও যাও, কিন্তু এত ব্যথা এত গরম, এই জন্য না একদম বেরোতে পারছি না। কবে থেকে আবার যাবো কি জানি না। এত গরমটা না কমলে তো যেতে পারবো না। চলো, আমার ডিমের ঝোলটাও এর মধ্যে হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার খেতে বসার পালা।